চা নাস্তা খাওয়ার জন্য 20 টাকা লাগবে, এই ছিল তার কথা। একটা দাবি করলেন একটা বিষয়, একটা অ্যামাউন্ট, যে 20 লক্ষ টাকা দেন, আমরা এটা আপনাকে ছাড়াই দিই। অর্থ লেনদেনের ব্যাপারে কিংবা এই ধরনের কোনো নিউজ আমার কাছে একেবারেই নাই। ভাই আপনি তো রেডি থাকার কথা বললেন, স্যার আসলে কি বিষয়ে রেডি থাকতে বলছে? বলছে স্যার 20 টাকার কথা বলছে, 20 টাকা লাগবে। সাংকেতিক ভাষায় কিসের টাকা চাওয়া হয়েছে, কি কারণে, কে এই টাকা চেয়েছেন? দর্শক মনে হয়তো এসব নিয়ে অনেক প্রশ্ন। তাহলে চলুন অনুসন্ধান শুরু করা যাক। 2025 সাল, গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরিসংখ্যান বিভাগে প্রভাষক পদে প্রার্থী হয়েছিলেন এই সিফাত আহমেদ। বাল্যকাল থেকেই সিফাত স্বপ্ন দেখতেন শিক্ষক হবার। সেই স্বপ্ন পূরণ করতে নিরলস পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে শিক্ষাজীবনের প্রতিটি পর্যায়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন তিনি। মেধা তালিকায় স্থানসহ অনার্স ও মাস্টার্স করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে। বিশ্ববিদ্যালয়ের যে কোনো নিয়োগের ক্ষেত্রে ভিসির পিএইচডির ভূমিকা প্রায় সময় বিতর্কিত। গত কয়েক বছরে এমন অসংখ্য ঘটনা আমাদের নজরে এসেছে। বলছে আপনি তো রেডি তো? আমি বলছি হ্যাঁ অবশ্যই, কালকে যেহেতু পরীক্ষা আমি রেডি। মানে আমি বুঝতে পারতেছিলাম যে উনি কিসের জন্য রেডির কথা বলতেছেন, মানে টাকা পয়সা নিয়ে রেডি তো, উনি আসলে এটা বোঝাইছেন। কিন্তু আমি চেষ্টা করতেছিলাম যে সোজা পথে হাঁটবো, উনি যাই বলুক না কেন আমি সোজা পথে হাঁট। আমি বলছি হ্যাঁ কালকে যেহেতু পরীক্ষা আমি ভাইবার জন্য পড়াশোনা করে রেডি হয়ে আসি, সমস্যা নেই। আচ্ছা সে বলতেছে না এই রেডি সে রেডি না, আপনি মনে হয় বুঝতে পারছেন। নিয়ন্ত্রক সংস্থা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে দেয়া সিফাতের লিখিত অভিযোগে দেখা যায়, চাকরি করতে হলে খুশি করতে হবে, সেজন্য দিতে হবে 20 লাখ টাকা। পুরো ঘটনাটি সিফাত তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন। সেখানে আরও দাবি করা হয়, তার কাছে একবার নয় কয়েক দফায় অর্থ চাওয়া হয়। না, আমার চাকরি না হওয়া নিয়ে কিন্তু আমার কোনো অভিযোগ নাই। আমার অভিযোগ হচ্ছে এরকম একটা এক্সপিরিয়েন্স হওয়া যেখানে হচ্ছে টাকা চাওয়া হয়েছে। আমার কাছে যদি টাকা চাওয়া হয়ে থাকে তাহলে আরও অনেকের কাছে চেয়েছে, তার মধ্যে হয়তো কেউ একজন দিছে, সে হয়তো অযোগ্য কিন্তু টাকা দিয়ে সে হয়তো ঢুকে গেছে। আমি যোগ্য, আমি সেটা একবারে বলতেছি না। অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন এরই মধ্যে তদন্ত শুরু করেছে। তবে থেমে থাকেননি প্রভিসি ডক্টর সোহেল হাসান। এ নিয়ে সিফাত যেন বাড়াবাড়ি না করেন তার জন্য সিফাতের স্ত্রীকে ফোন করে হুমকিও দিয়েছেন, যার একটি অডিও রেকর্ড টিম সার্চলাইটের হাতে এসেছে। আর এটা যদি সে না করে তাহলে সে খুব বিপদে পড়বে, বুঝছো? আর ওইটা বিশ্ববিদ্যালয়ের ভিসির বোঝো তো, তার হাত অনেক বেশি। হ্যাঁ স্যার বুঝতে পারছি। তোমার যে কলেজে আছে ও কলেজে বললে বুঝতেই পারছো, এবং ভবিষ্যতে তার চাকরির বাকরির জন্য সে দরখাস্ত করবে, তাই না? তো এটা তার জন্য একটা খুব নেগেটিভ বিষয় হবে, এটা তো ঠিক না এগুলো করা। একটি বিশ্ববিদ্যালয়ের প্রবেশী হয়েও এমন নগ্ন অনৈতিক চর্চা নিশ্চয়ই শিক্ষক সমাজ সম্পর্কে সাধারণ মানুষকে নেতিবাচক ধারণা দেয়। বিষয়টি নিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মুখোমুখি হব, তার আগে একটি বিরতি, আর ফিরে এসে দেখব একজন শিক্ষক তার স্ত্রীকে নিয়োগ পাইয়ে দিতে কত টাকা লেনদেন করেছেন। আহমেদ আলী একই বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। অভিযোগ রয়েছে এই শিক্ষক তার স্ত্রী সানজিদা আফরোজকে প্রভাষক পদে নিয়োগ পাইয়ে দিতে 18 লাখ টাকা ঘুষ দিয়েছেন। টিম সার্চলাইট এ বিষয়ে আহমেদ আলীর বক্তব্য জানতে চায়, তবে আহমেদ আলী আমাদেরকে এড়িয়ে যেতে থাকেন। আমরাও নাছোড়বান্দা। এক পর্যায়ে তিনি আমাদেরকে নিয়ে গেলেন বিভাগীয় চেয়ারম্যানের কক্ষে। যদিও সবশেষ আনুষ্ঠানিক বক্তব্য দেননি, অস্বীকার করেছেন টাকা লেনদেনের বিষয়টিও। কনফার্ম হয়ে বলছি, আমার রিপোর্ট ভুল হলে আপনি যে কোনো ব্যবস্থা নেবেন আমার এগেনস্টে। আমি আপনার এগেনস্টে ব্যবস্থা নেব না, আমি টাকা দেই। পকেটের টাকা গেলেও মানহানি এবং আইনি ঝামেলা পড়ার আশঙ্কায় আহমেদ আলী হয়তো অস্বীকার করছেন। এই কথোপকথনের সিসিটিভি ফুটেজও আমাদের হাতে এসেছে। ফুটেজে দেখা যায় প্রভাষক আহমেদ আলী একটি কক্ষে প্রবেশ করে এক ব্যক্তির সঙ্গে এই অনৈতিকতা নিয়ে
খোলামেলা কথা বলছেন। আমাদের হাতে থাকা অডিও রেকর্ডে ঘটনার সত্যতা মিলে। আর এই লেনদেনের বিষয়টা কি হয়েছে পরে, ওটা টাকাটা ফেরত দিবে? স্যার ওটা ওই দিনেই দিতে চাইছিল আর কি। কবে নিছিল? বুধবারে নিছিল টাকা? ওটা স্যার পুরো টাকাই দিয়ে দিছিল? নিয়ে নেই স্যার। হ্যাঁ, আমি এমনি মন খারাপ করে চলে আসছি স্যার। আমি তো না, টাকা পুরোটাই দিয়ে ফেলছিল? 15 দিছিল? 18 দিছিল? আহমেদ আলী যার সঙ্গে কথা বলছেন, নিরাপত্তার স্বার্থে আমরা তার পরিচয় প্রকাশ করছি না। টিম সার্চলাইট সিসিটিভি ফুটেজ এবং কণ্ঠ বিশ্লেষণ করে ঘটনার সত্যতা পেয়েছে। অনুসন্ধান বলছে 2025 সালের 24 জুলাই বিশ্ববিদ্যালয়টির 21টি বিভাগে 41 জন শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। পরে 8টি বিভাগে 16 জনকে নিয়োগের সুপারিশ করা হয়। এই নিয়োগ প্রক্রিয়ায় মেধার চেয়ে অর্থ লেনদেন অধিক গুরুত্ব পায়। যা নিয়ে চাপা বিতর্ক উঠলে পুরো নিয়োগ স্থগিত করে দেয় ইউজিসি। সেই বিতর্কিত নিয়োগ বোর্ডের সদস্য ছিলেন সমাজবিজ্ঞান অনুষদের ডিন ডক্টর আনিসুর রহমান। তার অধীনে ছিল সমাজবিজ্ঞান অনুষদের অর্থনীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ। আমরা তার কাছে জানতে চাই বোর্ডের পরিবেশ সম্পর্কে। এই বোর্ডে এরকম অভিযোগের প্রেক্ষিতে মানে যেটা বললেন যে ওই ধরনের কোনো অভিযোগের অনিয়ম আমার চোখে এরকম পড়ে নাই। কারণ আমাদের তো ওখানে ধরেন সিলেকশনের পরে স্বাক্ষর করা লাগে, তো স্বাক্ষর করা লাগে, যারা অনিয়ম চোখে পড়ে তারা নোট অফ ডিসেন্ট দেয়। আমরা তো এরকম ওইখানে বোর্ডে আমার জানা মতে কেউ নোট অফ ডিসেন্ট দেন নাই। অনেকে তো স্বাক্ষর করেনি, দেখলাম পেপারে নিচে স্বাক্ষর করেন। আমার 2 বোর্ডে সবাই যারা উপস্থিত ছিল তারা সবাই স্বাক্ষর করেছেন, এটা আমি দেখেছিলাম। ক্যামেরার সামনে জলঘোলা করলেও আমরা আগেই সত্য অনুসন্ধান করে রেখেছি। চলুন জেনে আসি প্রকৃত সত্য। খুবই খারাপ, দুইজন তো হেভি আকারে মিলে ওই দুইজন একদম শার্ট করে সেই জারিনের ভিতরে একদম ফাইট দিয়ে এরকম সে সব কিছু তো আগেই স্বাক্ষর নিয়ে দিয়ে দিই। আজকেও কি কাম করতে? আজকে সাইন করছে? হ্যাঁ, সবাই সাইন করছে, এক্সপার্টও সাইন করছে। নিয়োগের আগেই ওরা তাই করে। একই বোর্ডের আরেক সদস্য ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর হেলাল উদ্দিন। নিয়োগে ব্যাপক অনিয়ম দেখে তিনি ইউজিসিতে লিখিত অভিযোগ দেন, যার কপি এসেছে আমাদের হাতে। নিয়োগ দুর্নীতি কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে তার আরেকটি নমুনা পাওয়া যায় বিশ্ববিদ্যালয়ের বাস চালকের হেল্পার নিয়োগে, যেখানে প্রভেসি সোহেল হাসানের ড্রাইভার রেজাউল ইসলাম দুর্নীতির বরপুত্রের ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। তবে বিষয়টি ফাঁস হয়ে গেলে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরিস্থিতি বেগতিক দেখে এই নিয়োগটিও বন্ধ করে দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঘটনার বিষয়ে কথা বলতে ড্রাইভার রেজাউলের মুখোমুখি হতে চায় টিম সার্চলাইট, কিন্তু আমাদের উপস্থিতির খবর পেয়ে আগাম ছুটিতে চলে যান তিনি। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী নিয়োগেই শুধু অনিয়মের চেষ্টা হয়েছে এমনটাই নয়, টেন্ডার বাণিজ্যও চলেছে সমান তালে। বর্তমান যিনি ভিসি প্রভিসি এবং ভিসি স্যারের যিনি পিএস আছেন, উনি সহ একটা দাবি করলেন একটা বিষয়, একটা অ্যামাউন্ট, যে 20 লক্ষ টাকা দেন, আমরা এটা আপনাকে ছাড়াই দিই। ফিরছি আরেকটি বিরতির পর। আমার চেকটা 3 তারিখ ইস্যু করছে, আজকে 25 তারিখে, আজকে 25 তারিখ। আমার চেকটা এখনও আটকায় রাখছে, ওই চিঠিটা এনে দিব, তারপরে আমার চেক হাতে দিবে, ক্যাশ করে দিবে, এর আগে দিবে না। উন্নয়ন কাজ নিয়ে এমন অভিযোগ সানজিদা ট্রেডার্সের মালিক মহিদুল ইসলামের। খুলনা শিপইয়ার্ডের মাধ্যমে প্রায় 6 বছর আগে বিশ্ববিদ্যালয়টিতে ল্যাব যন্ত্রাংশ সরবরাহ করেন তিনি। কাজের প্রক্রিয়া অনুযায়ী 84 লাখ টাকা তাকে জামানত হিসেবে বিশ্ববিদ্যালয়ে জমা রাখতে হয়। আমি একটা জিনিস চুরি করে ধরা খেলাম, কারণ আমি কি এখন জনসমক্ষে বলবো ভাই আমি চুরি করছি, আমাকে মাফ করে দেন, বা আমি চুরি করছি, এটা তো আমি বলবো না। তো ফাইল যখন জানতে পারে যে ওর ওই বিষয়গুলো আরও লোকে জানাজানি হয়ে গেছে, হ্যাঁ, তখনও নিজেকে মানে প্রথমে নাম্বারে ফোন দিল, দিয়ে বললো যে ভাই আমি কিছু কথা বলবো, যেভাবে কথা বলি উত্তর দিয়ান। ঠিক আছে, তখন আমি বুঝতে পারছি। তখন ও কথা বলছে, আপনার কাছে কখন টাকা নিছি বা কখন চেক নিছি এইভাবে বলতেছিলাম। ভাই নিছেন, দিছি, হয়তো ক্যাশ করেন নাই আপনি, আমার ক্যাশটা হইলে আমি তুলে দিতাম, এইভাবে কথা বলছে আর কি।
বছরের পর বছর বিশ্ববিদ্যালয়ের কাছে ধর্ণা দিয়েও সেই টাকা তিনি ফেরত পাননি। তবে ভিসি শেখর তাকে এক ভিন্ন পথ দেখিয়েছেন। বর্তমান যিনি ভিসি প্রভিসি এবং ভিসি স্যারের যিনি পিএস আছেন উনি সহ একটা দাবি করলেন, একটা বিষয়, একটা অ্যামাউন্ট, যে 20 লক্ষ টাকা দেন, আমরা এটা আপনাকে ছাড়াই দেব। শিক্ষকতার মতো মহান পেশায় থেকেও এমন অনৈতিক আবদার, তাও আবার ভিসির মতো দায়িত্বশীল পদে বসে, বিষয়টি পুরো শিক্ষা ব্যবস্থাকেই প্রশ্নের মুখে ফেলে। এটা আছে এবং আমি 20 লাখ টাকা চেক দিয়েছি এবং সেই চেকের ফটোকপি এবং এটার ফটোকপি আছে এবং এটা আমি পরবর্তীতে আমি এটা ইউজিসির চেয়ারম্যান এবং ইউজিসির যিনি মেম্বার তানজিম আহমেদ খান সহ সবাইকে এটার আমি দিচ্ছি এবং দুদকের যিনি চেয়ারম্যান তার কাছেও একটা কপি আমার দেওয়া আছে। বিশ্ববিদ্যালয়টির বর্তমান প্রশাসন দায়িত্বে আসার পর থেকে নিয়োগ মানেই ভিসির পিএস তোফায়েল। শুধু তাই নয়, উন্নয়ন প্রকল্পের টেন্ডার এমনকি রাজনীতি নিয়ন্ত্রণেও বিতর্কিত ভূমিকায় দেখা গেছে তাকে। আর তাকে পেছন থেকে মদত দিয়ে যাচ্ছেন ভিসি ডক্টর হোসেন উদ্দিন শেখর। যদিও এসব ঘটনা ক্যাম্পাসে ওপেন সিক্রেট, তবে কেউই মুখ খুলতে সাহস পান না। আমরা বিষয়টি নিয়ে কথা বলতে চাই তোফায়েলের সাথে। পরীক্ষার্থী তার সাথে কমিউনিকেশন, এটা কিভাবে হলো? আমার তো এই বিষয়ে কিছুই জানা নাই ভাই। আমার ভাইয়ের সাথে নেসারের বা কোনো অ্যাপ্লিকেন্টের কথা হয়েছে, এই বিষয়ে আমার ন্যূনতম কোনো আইডিয়া নাই। এত অপকর্মের দায় এক কথায় অস্বীকার করে বসলেন। প্রশ্ন আসে, অনুসন্ধানে পাওয়া তথ্য প্রমাণ এবং ভুক্তভোগীদের অভিযোগ সবই কি তাহলে মিথ্যা? আমার এর সাথে কোনো সংশ্লিষ্টতা নাই। তারপরে যেটা হয়েছে, এটা নিয়ে ইউজিসি ইতিমধ্যে এটা তদন্ত কমিটি করেছে। যেহেতু ইউজিসি এটা তদন্ত কমিটি করেছে, তাহলে তদন্তাধীন বিষয় নিয়ে মন্তব্য করা আমার জায়গাতে ঠিক হবে না। তথ্য রয়েছে এই তোফায়েলকে নিয়োগের পেছনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতর্কিত ভিসি ডক্টর নাজমুল আহসান কলিমুল্লার হাত ছিল। বর্তমান ভিসি ডক্টর হোসেন উদ্দিন শেখরের সাথেও কারাবন্দী কলিমুল্লার বিশেষ সখ্যতা রয়েছে। ছবির এই ব্যক্তির নাম নেসার উদ্দিন সরকার। পড়ালেখা করেছেন সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে। তিনিও গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে পরিসংখ্যান বিভাগে চাকরির জন্য ভাইভা দিতে এসেছিলেন। নেসার উদ্দিন দাবি করেন, ভিসির পিএস তোফায়েল তাকেও অনৈতিক পথে চাকরি পাইয়ে দেওয়ার কথা বলে। দাবি করেন 25 লাখ টাকা, পরে 12 লাখ টাকায় চুক্তি চূড়ান্ত হয়। তবে তাৎক্ষণিক টাকা দাবি করায় চুক্তিটি ভেস্তে যায়। পুরো বিষয়টি ফোন কলে স্বীকার করেছেন নেসার উদ্দিন। তবে সামাজিক মানমর্যাদার কথা চিন্তা করে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি। আমার সাথে তখন কথা বললো যে যদি চাকরি আমার পাইতে হইলে 25 লাখ টাকা দিতে হবে, 25 লাখ দিতে পারবো কিনা। আমাকে একটা নাম্বার দিচ্ছে যে এই হোয়াটসঅ্যাপ নাম্বারটাতে আপনি ইয়েস লিখবেন, লিখে পাঠিয়ে দিবেন এবং তারিখ লিখবেন। সব অনিয়মেই ঘুরে ফিরে এই তিনটি নাম, ভিসি শেখর, প্রভিসি সোহেল এবং ভিসির পিএস তোফায়েল, যেন তারা একে অন্যের সহযোগী হয়ে কাজ করছেন। দেখা যাক বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ কর্তা ব্যক্তি হিসেবে ভিসি কি বলেন। আমাদের এখানে যে নিয়োগ প্রক্রিয়া হয়েছে সেটা সম্পূর্ণ স্বচ্ছতার ভিত্তিতে। অর্থ লেনদেনের ব্যাপারে কিংবা এই ধরনের কোনো নিউজ আমার কাছে একেবারেই নাই। এত অভিযোগ আর প্রমাণ অস্বীকার করায় নতুন করে সংশয় দেখা দেয় তদন্ত সংস্থাকে কে কার প্রমাণ দেবে। কারণ গুরুত্বপূর্ণ 3 জন ব্যক্তিই অভিযুক্ত। এমন অবস্থায় কি ব্যবস্থা নেবেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন? তদন্ত প্রক্রিয়াধীন আছে, তো আমরা আশা করছি খুব অল্প দিনের মধ্যেই তদন্ত প্রতিবেদনটা পাব। তো মূলত আমরা আসলে সামগ্রিক প্রক্রিয়াটা যেন স্বচ্ছ থাকে এটাই তো নিশ্চিত করতে চাইছি, যাতে বিশ্ববিদ্যালয়গুলোর মোরাল অথরিটিটা বাড়ে। কারণ এই অভিযোগটা তো সবসময় আছে, বিশেষ করে নিয়োগকে ঘিরে। তো এখন যেহেতু তদন্ত প্রক্রিয়াধীন আছে, এটা নিয়ে কোনো মন্তব্য আমরা করতে চাচ্ছি না, এবং তদন্ত রিপোর্টটা আমরা পেয়ে গেলে এটা অবশ্যই আমরা জনসমক্ষে প্রকাশ করব। অপরাধীদের পার পেয়ে যাওয়া এদেশে নতুন কিছু নয়, কিন্তু শিক্ষা ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিতের যে স্বপ্ন তরুণ প্রজন্ম দেখছে, তা নিয়ে সিনেমিনি খেলার দায় কে নেবে? দর্শক, সুনির্দিষ্ট কোনো তথ্য, পরামর্শ কিংবা অভিযোগ থাকলে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেখানো নম্বরে। জানাতে পারেন সামাজিক যোগাযোগ মাধ্যমেও। আপনার দেওয়া তথ্যে সমাজের রন্ধ্রে রন্ধ্রে ঘাপটি মেরে থাকা জমাট অন্ধকারে আলো ফেলবে টিম সার্চলাইট। অনুসন্ধানের আলো হাতে দেখা হবে অন্ধকার পথে।